দোরগোড়ায় ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা ত্রিপুরা গেরুয়া শিবিরে। কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভা ও দলীয় প্রচার কর্মসূচিতে গতি বাড়িয়েছে শাসক দল। কুমারঘাট ব্লকের অধীন পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিজেপির সমর্থনে অনুষ্ঠিত হল দলীয় সভা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস সহ বিভিন্ন প্রার্থী ও স্থানীয় নেতৃত্বরা। সভায় আলোচনা রাখতে গিয়ে বাম কংগ্রেস এক হাতে নিলেন বিধায়ক। তিনি বলেন, এক সময়ে দুই প্রতিপক্ষ দল এক ছাতার তলায় গিয়েও বহু চেষ্টা করে বিগত নির্বাচনকে হারাতে পারেনি বিজেপিকে। ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম জোট আর একটা আসন পাইব এই আশাটাও তারা ছেড়ে দিতে লাগবে। একটা এমএলএ জিতে দিতে পারত না। একজন এমএলএ 60টা সিটের মধ্যে একটা সিটও আর জিততো না আগামী দিনে। এক তো হইছে যে ত্রিপুরার মানুষ তারা বুঝছে, দুইবার তারা দেখছে, তিনবার এখন পঞ্চায়েতেও দেখতেছে, তিনবার তারা জোট হয়েছে তিনটা ইলেকশনে। তিনটা ইলেকশনেই তারা একদম ভীষণভাবে হাইরে গেছে, ভীষণভাবে হারছে। আর আগামী দিনে জিতার কোনো সম্ভাবনা নাই। এখন পাহাড় আমাদের সঙ্গে। পাহাড় কার সঙ্গে আছে? বিজেপির সঙ্গে আছে পাহাড়। যারা জনজাতি, এই রাজ্যের লক্ষ লক্ষ জনজাতি ভোটার এখন বিজেপির সঙ্গে আছে, আর কারোর সঙ্গে নাই। না এখানে এখন গণমুক্তি পরিষদ, যেটা বাম সংগঠনের একটা সংগঠন আছিল, এটা এখন শূন্য হয়ে গেছে, কিছু নাই। নাই কংগ্রেসের কোনো সমর্থন, কংগ্রেসের কোনো সংগঠন। সম্পূর্ণ জনজাতি আজকে ত্রিপুরা রাজ্যের একটা বড় শক্তি ভারতীয় জনতা পার্টির সঙ্গে। সুতরাং 2028-এ যদি সময় মতো নির্বাচন হয়, তাহলে 28-এ কার সরকার আইব? অঙ্ক আজকেই পরিষ্কার হয়ে গেছে তো।